আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই মজাদার নান রুটি রেসিপি। তো আমি নান রুটি তৈরির জন্য প্রথমে এখানে একটা বলে 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 3 চা চামচ চিনি, 3 চা চামচ সয়াবিন তেল নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা বাটার অথবা ঘিও দিতে পারেন। ভালোভাবে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। অবশ্যই 1.5 চা চামচ পরিমাণ দিবেন। বেশি কম হয়ে গেলে দেখা যাবে নান রুটির মধ্যে ইস্টের গন্ধ চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। ইস্টটা দিয়ে আবারও মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা অবশ্যই হালকা কুসুম হতে হবে। বেশি গরম হয়ে আসলে দেখা যাবে ডোটা সিদ্ধ হয়ে যাবে, আর ঠান্ডাটা দিলেও ডোটা ভালো হবে না। তো আমি একটু একটু করে দুধ মিশিয়ে নিয়েছি। এখানে আমার 4 কাপ আটা ময়দার জন্য 2 কাপ দুধ লেগেছে। দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে মেখে নিব। যদি হাতে ডোটা লেগে আসে তাহলে আমি কিছুটা আটা অথবা তেল মিশিয়ে নিতে পারেন আপনারা। ডোটা মাখা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে ডোটা দিয়ে উপরে তেল মেখে রেখে দিব 1.5 ঘন্টা রেস্টে। তো দেখেন আমি 1.5 ঘন্টা পরে ডোটাকে নিয়ে এসেছি। ডোটা একদম ফুলে উঠেছে। এরপর আমি ডোটাকে আবারও 2 মিনিট ভালোভাবে মথে নিব। মথা হয়ে গেলে আমি এখান থেকে 10টা ডো বানিয়ে নিয়েছি। 10টা ডো বানিয়ে আমি আবারও 2 মিনিট রেস্টে রেখে দিব। এতে আমাদের রুটি বেলার সময় খুব ভালোভাবে ডোটা বেলা যাবে। না হলে যদি সাথে সাথে বানাতে যাই তাহলে দেখা যাবে ডোটা আমি বেলার সময় ছোট হয়ে আসবে। ডোটা বেলা হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে রুটিটা দিয়ে দিয়েছি। 40 সেকেন্ডের মতো এক পাশ ভেজে আমি উল্টে নিয়েছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো দেখুন আমার রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।